সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিন্তা করলাম যে আজকে একটা জায়গায় যাওয়া যেতে পারে। সো আমরা কোথায় যাচ্ছি আজকে? সো আমরা আজকে যাচ্ছি হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে এখান থেকে আমাদের প্রায় लगभग 36 কিলোমিটার শিলিগুড়ি থেকে। এখানে 36 দেখা যায়, 24 to 36 কিলোমিটার এরকম আছে শিলিগুড়ি থেকে। সো 1 ঘন্টা 26 মিনিটের রাস্তা, ঠিক আছে। তো আমরা যাবো হচ্ছে একদম সেবক রোডের ওখান থেকে যাবো তোমাদেরকে পুরো, হ্যাঁ সেবক হয়ে যাবো কারেক্ট। তো ওখানে যাওয়ার পুরো জার্নি ব্লগটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো ভিডিওর মাধ্যমে। সো চলো যাওয়া যাক মহাদেবের নাম করে। হর হর মহাদেব। এখানে দেখতেই পারবে ম্যাপ চালিয়ে দিয়েছি, 1 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে। প্রায় মোটামুটি যদি রাস্তা ঠিক থাকে 1 ঘন্টা 15-16 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাবো। সো চলো। তো তোমরা দেখতে পারবে ওখানে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, আই থিঙ্ক ভিজিবল হচ্ছে ওই দূরে পাহাড়। এখান থেকে অ্যাকচুয়ালি এটা কি রোড বলে এটা? আচ্ছা, এটা হচ্ছে ইস্টার্ন বাইপাস রোড। সো এইখান থেকে কিন্তু দেখা যায় কিন্তু মোটামুটি পাহাড় এরিয়াটা, ঠিক আছে। সো চলো যাওয়া যাক। চলো ভগবানের নাম নিয়ে যাওয়া যাক পানবুদারা ভিউ পয়েন্টে। সো ডেফিনেটলি এটা আমরা অনেক রিসার্চ করছিলাম যে কোথায় যাওয়া যায়। এখান থেকে আর 1 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে। সো এখান থেকে দেখতেই পারবে এই জায়গাটা শিলিগুড়িতে ফার্স্ট টাইম আসলাম এই জায়গাটা। এটা কোন দিকটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা মনে হয় পেছনের দিকটা মেবি। আমাদের রাইড তো শুরু হয়ে গেছে অ্যান্ড মারাত্মক লেভেলের এক্সাইটেড কাজ করছে। এক্সাইটমেন্ট মানে পাহাড় জিনিসটা এত টানে তোমাদেরকে বলতে পারবো না। সো শিলিগুড়িতে থাকার এটা একটা অ্যাডভান্টেজ, ডেফিনেটলি বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। এখানে তুমি যখন তখন নর্থ বেঙ্গল পাহাড় তোমরা ভিজিট করতে পারবে উইথ বাইক, উইথ গাড়ি, যেটাই তোমাদের ইচ্ছা হয়। তো পাহাড়ে যাওয়ার আগে ডেফিনেটলি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, কারণ পাহাড়ের জায়গায় যদি আটকে যায় বাইক দেন তো ভাই ওই রিক্সা আমার দরকার নেই। তাই জন্য একদম ফুল ট্যাঙ্ক করে এখন রওনা দিয়ে দিলাম। এখন মোটামুটি জানি না কটার মধ্যে পৌঁছবো, আই থিঙ্ক মেবি 3:30, 4:45 বা 4টার মধ্যে আই হোপ পৌঁছে যাওয়ার কথা। এই জায়গাগুলো এত মানে কনজাস্টেড জায়গা না, তোমরা দেখতেই পারবে মারাত্মক লেভেলের কনজাস্টেড জায়গা, ঠিক আছে। সো এই যে গাইজ আমরা যে পানবুদারাতে যাচ্ছি, তো এটা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টে এটা কিন্তু লোকেটেড, ঠিক আছে। সো আমি তো মারাত্মক লেভেলের এক্সাইটেড ভাই দেখার জন্য জায়গা। এখন আমি দেখছিলাম গুগল ম্যাপে আর কিছু ভিডিও দেখছিলাম ইউটিউবে। সো বেশ ভালো লাগছিল আমার দেখে। লিটারালি একটা নদী আছে বা একটা ওখানে লেক টাইপের আছে দেখছিলাম। সো ওইটার ভিউ পয়েন্ট আমি জাস্ট নেবো গেছে। আমার কাছে লিটারালি যদি ড্রোন থাকতো না আমি যা নিতাম ভাই সাহাব, তোমাদেরকে বলে বলতে পারবো না। সো চলো, আর তো বেশিক্ষণ লাগবে না। দেখো যদি মোটামুটি রাস্তা ঠিক থাকে না আমি টেনে দেবো। এই রাস্তাগুলো অনেকটা ক্রাউডেড এরিয়া, যার ফলে একটুখানি আমাদেরকে ভাবনা চিন্তা করে চলতে হচ্ছে। আমরা এখন এই রাস্তাতে চলে আসছি, ওই দূরে তোমরা দেখতে পারবে পাহাড়, ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, হ্যাঁ। সো এখানে একটু সোজা দেখা যাচ্ছে রাস্তাটা। সো এটা অ্যাকচুয়ালি সেবক রোড হয়ে, সেবক রোড থেকে করোনেশন ব্রিজ হয়ে হায়দ্রাবাদের দিকে, তারপরে হ্যাঁ আচ্ছা কালুজলাবাদের দিকে যেতে হবে। এই বাদিকটা দেখতে পারবে, এখানে কিন্তু পুরোটা কিন্তু একটা জঙ্গল, মানে পুরোটা একটা মাঠ টাইপের এরিয়া, ঠিক আছে। তো এই রোডটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু NH10 হয়ে একদম সোজা সেবক রোড। সো সেবক রোড হয়ে আমরা একদম সোজা বেরোবো, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি রাস্তা চিনি না, বাট যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে সেটাই আমি তোমাদেরকে বলছি, কারণ আমি এটা কখনো আসিনি আগে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে আসছি। সো এই যে পুরোটা তোমরা দেখতে পারবে এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা আর্মি এরিয়া, ঠিক আছে। এটা কিন্তু পুরোটা একটা আর্মি ক্যাম্প। মানে এই বাদিকে তোমরা যে জিনিসগুলো দেখবে রাস্তা কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা কোনটা আর্মি এরিয়া আর কোনটা আর্মি এরিয়া নয়। সো এই হচ্ছে ব্যাপার। চাবুক এখানে দেখতেই পারবে, মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং গ্যাংটক এখান থেকে 104 কিলোমিটার। এখান থেকে গ্যাংটক যেতে হবে তোমাদেরকে এই রাস্তা ধরে NH10। সো গ্যাংটক হচ্ছে 104 কিলোমিটার রাস্তা। তোমাদেরকে একটা কথা বলবো, এই যে আমরা যে NH10 দিয়ে যাচ্ছি সেবক রোডের এখানে এত বাদর, ঠিক আছে। সব বাদরের বাচ্চা এই ডান দিকে, কারণ যদি ঘন জঙ্গলের এরিয়া, এবার যার ফলে বাদর জিনিসটা কিন্তু অনেকটা বেশি এখানে, ঠিক আছে। আমি সেটাই দেখছি, প্রচুর বাদর, একদমই তাই, পুরোটাই হ্যাঁ গাইস। ও ভাই সাব, ওখানে লিটারালি পুলিশ গুলো বসে আছে ওখানে। তোমরা দেখতে পারবে ওয়াটা নাজারা। কতটা জাস্টিস করছে আমার ক্যামেরা আই ডোন্ট নো, বাট ওয়ার্থ ইট, একদম ওয়ার্থ ইট। দেখতে পারবে এই জায়গাগুলো, ওয়াও।
হ্যাঁ হ্যাঁ হতে পারে মেবি। এই জায়গাটা লিটারালি এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে কোনো বাইরের কোনো কান্ট্রিতে এসেছি এরকম এরকম একটা ভাইব লাগছে জায়গাটা লিটারালি, মানে এত কুল একটা ভাইব আছে না এখানে। তো এখানে তোমাদের এই জিনিসটা পেরোতে হবে ট্রেন লাইন, ঠিক আছে। সো ইয়েস উই হ্যাভ ক্রস দিস। মানে আমি যে কটা জায়গায় পাহাড়ে গেছি নিয়ারিকের সাথে বা শিলিগুড়িতে এসে, ডেফিনেটলি ওগুলো ভালো, কার্শিয়াং এগুলো ভালো, কিন্তু এর মতন ভাইব না। মানে এই ভাইবটা একটা আলাদাই, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রাস্তা রাস্তাগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে, এত সুন্দর একটা ভাইব লাগছে না এখানে। হ্যাঁ ওটাই, মানে একটু তোমরা যদি তাড়াতাড়ি আসো, মানে মোটামুটি 11:30 12টার মধ্যে যদি চলে আসো এখানে, 12:30টার মধ্যে বা 1টার মধ্যে যদি চলে আসো, তাও তোমরা মোটামুটি ভালো ঘুরতে পারবে। আমরা যেটা করেছি, আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে একদম কটায়, 2:30টার দিকে, 2:30টা না 2টোর দিকে বেরোলাম, ঠিক আছে, যার ফলে এরকম দেরিটা হলো। মানে এইখানে না আসলে লিটারালি বলছি, মানে মিস করে যেতাম, সত্যি মিস করে যেতাম। মানে এত সুন্দর একটা জায়গা। তোর ফার্স্ট টাইম? আমারও তো একদমই ফার্স্ট টাইম, ঠিক আছে। মানে হ্যাঁ একদমই, মানে যারা শিলিগুড়ির বাসিন্দা তারা তো কার্শিয়াং বা গিদ্দা পাহাড় এগুলো তো ডেফিনেটলি ভালো জায়গা, বাট এই যে সেবকের পথে এগোতে যেই রাস্তাগুলো বা যেই পাহাড়ের যেই সিনারিগুলো ব্যাপক, তোমরা এখানে না আসলে ডেফিনেটলি বুঝবে না। বাইকে আসার মজার একটা আলাদাই, কি বলিস? একদম একদম, মানে তোমাদেরকে এটা মাস্ট ভিজিট জায়গা, দারুণ লাগছে। মানে আজকের দিনে না আসা সত্যি মিস করতাম, আরো আগে আসলে ভালো হতো। আমরা অনেক পরে বেরিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি, লেটস গো। তোর কিরকম লাগছে? মানে বাইকে খুবই এক্সাইটিং লাগছে, ভালো লাগছে, ফার্স্ট টাইম ভিজিট। তো চলো, মোটামুটি আর 40 মিনিট মতন লাগবে এখান থেকে, ঠিক আছে। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি, লেটস গো। সো চলো আবার যাওয়া যাক। 42 মিনিট এখান থেকে। কোন গাড়ি আসছে? গাড়ি, চলো এবারে বেরোনো যাবে। হর হর মহাদেব, জয় বজরংবলী, জয় বজরংবলী। সো এইসব জায়গাগুলো তোমরা একটুখানি ভিড় ফির পাবে, বাট ইটস ওকে। ভালো জায়গা দেখতে গেলে একটু ভিড় দিয়ে আমি যেতে পারি, আমার কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। এখানে সামনাসামনি দেখতে পারবে, এখানে অনেক দোকান ফোকান আছে। এইটা এটা আচ্ছা, এইটা তোমরা দেখতে পারবে, এটা কিন্তু মন্দির, ঠিক আছে। মানে এটা কিন্তু লিটারালি তোমরা দেখতে পারবে এখানে সব। হ্যাঁ ডেলা, তাই না? খুবই জাগ্রত মন্দির নাকি এটা, ঠিক আছে, শুনছি, মানে নিয়ারিকা বলছে। সো অনেকে দেয় না, আচ্ছা আচ্ছা। তো তোমরা এই জায়গাগুলো দেখতে পারবে। ওফ, what a scene, what a scene guys, what a scene, বাপরে, what a view guys। আমরা ডান দিকে যাবো, ডান দিকে দেখাচ্ছি, এই ডান দিক দিয়ে যেতে হবে। ও বাপরে, কি জায়গা, কি জায়গা। এখানে দাঁড়ানো যাবে? এখানে দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো যাবে না, অসম্ভব। বাট জায়গাটা তোমরা দেখতে পারবে। তো এইখান থেকে একদম ঝর্ণা ফর্ণা পড়ছে, যদি একটুখানি ঝর্ণা পড়ছে, বাট ওইখান থেকে তোমরা দেখতে পারবে এই এখান থেকে নিচে পড়ছে, ঠিক আছে। সো এইরকম টাইপের কিছুটা রাস্তাঘাট। হ্যাঁ, আমরা এখন আছি হচ্ছে করোনেশন ব্রিজের উপরে, ঠিক আছে। তো আমরা ওই জায়গাটা দেখাতে পারলে আরো বেটার হতো না, ওই জায়গাটা দাঁড়াতে পারা, কারণ ওই যে ব্রিজটা তোমাদেরকে দেখালাম, ওই ব্রিজে কিন্তু দাঁড়ানোর কোনো নিয়ম নেই, ওখানে লেখাই আছে নো পার্কিং, ইভেন্ট পেছনে আর্মিরাও দাঁড়িয়ে আছে, যার ফলে দাঁড়ানোর কোনো সিন নেই। যার ফলে এই মাউন্টের থ্রু দিয়েই হ্যাঁ কিছুটা ক্লিপস নিয়েছি, মানে যেইটা হেলমেটের থ্রু দিয়ে যেটা ক্যাপচার আছে ওইটা তোমাদেরকে দেখাতে পেরেছি, আলাদা করে আর নেভে দেখাতে পারলাম না ডিউ টু প্রহিবিটেড জায়গা। চল যাবি, ওহো, তোমরা দেখতে পারবে এই জায়গাটা একটুখানি অফরোডিং, কোনো অসুবিধা নেই। এখানে অফরোডিং অনরোডিং আমি সব করতে রাজি আছি, সব। তোমরা যেটা বললাম সেটাই করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। বাট এই জায়গাটা গাইস, তোমাদেরকে হেভেন কি জিনিস দেখাবো, হেভেন 1 2 3 এন্ড দেখাচ্ছি, চলো। হিয়ার ইট ইজ। পুরো কাঁচ লাগছে, পুরো কাঁচ, মানে এত সুন্দর একটা জায়গা। তোমরা এটা কি নদী? তিস্তা। তো এটা কিন্তু তিস্তা নদী বয়ে চলেছে তার মতন।
ওখান থেকে তোমরা দেখতে পারবে ওই ব্রিজ অ্যান্ড এই পাহাড়ের কম্বিনেশন, তার সাথে সূর্য মামা। ও হোয়াট আ কম্বিনেশন! মানে এখানে না আসলে লিটারালি মিস করে ফেলতাম আজকে, মানে এত সুন্দর একটা জায়গা, পুরো মিস করে ফেলতাম। অলরাইট, রেডি? আমার মুখটা যাতে আসে। তোর মুখটা আসছে তো? পাক্কা তুলে দিই? বাপরে, এত স্পিডে গেল গাড়িটা, আমার ফোন ফোন নিয়ে ফেলে দিয়ে চলে গেল। কপাল আমার, এখানে ফোন রাখাটা খুব রিস্কের ব্যাপার। কপাল রে খেয়েছি। সো এখানে আমাদের এখন ফটো সেশন চলছে। সো বিন্দাস রাস্তা, বিন্দাস ওয়েদার, বিন্দাস সবকিছু এন্ড বিন্দাস। তুই বিন্দাস মতো না, তোকে বিন্দাস বলছি না আমি, ঠিক আছে? আমি নিজেও জানি আমি কি। তো স্বাভাবিক তো, এটাই তো দরকার, নেই তো? আমার জিনিসটা কনসেপ্টটাই তুই বুঝতে পারছিস। এর কনসেপ্টটা জীবনে বোঝা যাবে না। চল এখান থেকে কেটে পড়ি, নাহলে এখানে দাঁড়াতে গেলে সারাক্ষণ ফটো ফটো ফটো। তুই তো ভাই এই যে আমি বলছি এই রকম টাইপের আসবে। আরে ভাই তোকে মানে ওই দিকে যেতে হবে। কি রকম ওইদিকে? আমি বাস মাঝখানে দাঁড়িয়ে থাকবো, ধাক্কা মেরে চলে যাবে আমাকে। লোক আসবে না, ফট করে ক্লিক করে চলে যাবে। কি অবস্থা ভাই, দে। ফট করে ক্লিক করে চলে যাবে। তো তোমরা ওই দিকগুলো দেখতে পারবে, পুরো একদম সমুদ্র, মানে সমুদ্র তো নয়, নদী অ্যাকচুয়ালি, সরি কি সব বলছি আমি। তো নদীর পাড়গুলো, ওই জায়গাটা হচ্ছে নদীগুলো পাড়, এন্ড এখানে পুরো পাহাড় দিয়ে ঘেরা। তো আমরা পাহাড়ের উপরেই আছি অ্যাকচুয়ালি বলতে গেলে, ঠিক আছে? সো হ্যাঁ হ্যাঁ, সেবকে আছে। আমরা সেবক, এটা সেবক রোড বলে না? হ্যাঁ, সেবক রোড না, তাহলে সেবক, মানে আমরা সেবকে আছি, ও হ্যাঁ। বলেছে সেবক রোড, হ্যাঁ। মানে তা আমি কি না না, আমি কি এখানে এসছি? আমি কি এখানে এসেছি? তুই শিলিগুড়িতে থেকে এখানে এখন আসিস, তাহলে তুই বল। তাও হ্যাঁ হ্যাঁ, বাট তাহলে তুই বল। একটু জানা দরকার না? বেসিক তো কিছুই জানতে হবে না ভাই। এটা তিস্তা নদী, এটা তিস্তা নদী, সমুদ্র হতেই পারে। মানুষ ভুল করতেই পারে, ভুল করতে করতে না শিখবে মানুষ। লিটারালি আমরা এই জায়গাটা দেখে এত প্রেমে পড়ে গেছি, যার ফলে বাইকটা আমরা যে চালাচ্ছিলাম একদম অনগোয়িং অবস্থা, আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে লিটারালি মনে করলাম যে না ভাই, এত সুন্দর একটা জায়গার ফোনের মধ্যে রেকর্ড থাকবেন এটা হতে পারে না। তো যার ফলে এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এইরকম লেভেলের ভিউ তোমাদেরকে দেখালাম। কি আমার কাছে যেহেতু ড্রোন নেই, যার ফলে তোমাদেরকে দেখাতে পারছি না ড্রোন শটফট দিয়ে। অ্যান্ড এখানে আমার যতদূর মনে হয় এখানে ড্রোন ওড়ানোটা অ্যালাউড নয়, কারণ যেহেতু এটা আর্মি এরিয়া, ঠিক আছে? সো যাই হোক, তোমাদেরকে এই জায়গাটা দেখালাম। এবার আমাদের মেন যে ডেস্টিনেশন, সেখানে আমাদের এখন যেতে হবে, ঠিক আছে? রাস্তার মাঝখানে কেউ বসে থাকে? রাস্তার মাঝখানে বজরংবলী বসে আছে। দাদা কি জায়গার নামটা কি? पानबुदरा व्यू पॉइंट। पानबुदरा व्यू पॉइंट, यहाँ से जा सकते हैं? पिकनिक स्पॉट, हाँ। पानबुदरा व्यू पॉइंट नाम है उसका, पानबुदरा। वहाँ से पार होके राइट लीजिए, हाँ हाँ, वहाँ से जाते रहिए। अच्छा, 5 किलोमीटर आगे जाके हाँ हाँ एक एनएचपीसी का डैम देखेगा हाँ हाँ, नीचे से, वो देख के जब देखेगा ना, और 1 मिनट 15 मिनट लगेगा। 15 मिनट लगेगा? अच्छा, ये हमें गूगल मैप दिखा रहा है, यहाँ से जाओ। हाँ, गूगल पे कभी उल्टा देखा है। सही में, ठीक है, चलिए, थैंक यू, थैंक यू। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে পাম্বুর দিকেই যাচ্ছি, পাম্বুর এই পয়েন্টে, ঠিক আছে? সো আমাদের কিছুটা ভুলের জন্য, অ্যাকচুয়ালি তখন আমাদের ফোনের না নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, যার ফলে আমরা রাস্তাটা একটু ভুল করেছি, তাই জন্য আমরা একটু এগিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো অসুবিধা নেই, ওটা ওয়ার্থ হয়েছে, কারণ আমরা তিস্তা নদীটা দেখতে পেলাম সেটার জন্য। তো আমরা আবার ব্যাক করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই ব্রিজের ওখান থেকে, মানে ডান দিক নিতে হবে। তো দেন আমরা এদিক দিয়ে, না থ্যাংক ইউ। সো আমরা এদিক দিয়ে রাইট নিতে হবে। সো পানবুদরাটা কিছুটা এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে, এখান থেকে আর প্রায় 36 মিনিট, ঠিক আছে? এখান থেকে প্রায় 36 মিনিট, জানি না কখন কি পৌঁছাবো লিটারালি। दादा पनबू व्यू पॉइंट कहाँ से जाना पड़ेगा? यहाँ से नीचे होइए, नीचे यहाँ पे ना? यहाँ से उधर वापस जाइए, अच्छा, वो वाला गेट है तो अंदर जाने वाला। ठीक है, ओके ओके, थैंक यू স্যার, থ্যাংক ইউ। এই জায়গাটা তোমরা দেখো, এখানে কিন্তু ভিডিও করা মানা আছে, বাট তাও আমি তোমাদের জন্য রিস্ক নিয়ে কিন্তু করছি, ঠিক আছে? তোমরা দেখতে পারবে এই জায়গাটা
গাইস কি সুন্দর জায়গা, বাপরে, মানে যেতেই আমাদের এই ভিউ পয়েন্টটা পড়ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। সো দেখতে পারবে পানবু যাওয়ার রাস্তাটা হচ্ছে ঠিক এদিক থেকে, আমি এদিক দিয়ে চলে যাচ্ছিলাম, এখানে একটা আর্মি ছিলেন, উনি বলে এদিক থেকে না, এদিক থেকে সোজা যেতে হবে। সো আমাদের ম্যাপ বলছে 31 মিনিটস। তো এখানে রাস্তা দেখে লিটারালি আমার তো ভাই ভয় ভয় এবারে হাত পা ঠান্ডা হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে এই রাস্তা দেখে আমার তো হয়ে গেছে, এত খাড়া রাস্তা। যদিও আমরা গিদ্দাপাড় গেছিলাম, এর থেকেও খাড়া রাস্তা ছিল। চলো দেখা যাক, সবকিছু তোমাদের জন্য, ভিডিওর জন্য করতে হচ্ছে, আর নিজের জন্য ডেফিনেটলি। সো চলো এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের পানবু ভিউ। ওঠা যাক গাইস, চলো। বাপরে কি জায়গা, আমার তো দেখেই হয়ে গেছে। क्या इधर है ना, थैंक यू। এই দিক থেকে ও বাপরে কতটা চড়াই রাস্তা, আমি তো দেখে আমার হয়ে গেছে, এই রাস্তায় যাওয়া, বাপরে। দেখতে পারবে তোমরা, খাড়াই দেখো রাস্তার, মানে এখন এরকম ভাবেই এরকম ভাবে কিন্তু তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে? পুরোটাই ফার্স্ট গিয়ারে তোমাদেরকে চালাতে হবে। দেখো রাস্তা দেখো, বাপরে কি রাস্তা, ও মাই গড, হর হর মহাদেব। দেখতে পারবে এতটা খাড়াই জায়গা, এখানে দাঁড়া, যাস না কোথাও, এতটা খাড়াই জায়গা। তো এইখান থেকে যাওয়ার কোনো মানেই হয় না। প্রায় এখন বাজে 5টা বাজতে যায়, আর আধ ঘন্টার মধ্যে সন্ধ্যে হয়ে যাবে পুরো 5:30টার মধ্যে, যার ফলে যাওয়ার রিস্ক নিচ্ছি না। অন্য একদিন আসবো, অন্য একদিন এসে আমরা যেতে পারি, কোনো অসুবিধা নেই। আপাতত আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই ভিউ তোমরা কিন্তু এনজয় করতে পারবে। আমরা অত দূর অব্দি যেতে পারিনি, কারণ আমাদের নিজের দোষের জন্য আমরা যেতে পারছি না। সেইখানে চারিদিকের পরিবেশটা তোমরা দেখতে পারবে, ওই জায়গাটা আমাদের যেতে হবে, তাই কি? একদম টপে। আকাশে চলে যা, কি বললি তুই? আকাশে চলে যা, আকাশে উড়ে উড়ে। উড়ে উড়ে কিভাবে যাবো? হ্যাঁ, ডানাটাতে। হ্যাঁ, একটা আফসোস, সত্যি ডেফিনেটলি একটা আফসোস লাগছে যে উপরটাতে যেতে পারলাম না, পানবুর ওই জায়গাটা। কারণ দেখো, মানে আমি মনে করি এখন গিয়ে তো কোনো লাভ নেই, একেতেই 5:30টার সময় সন্ধ্যে হয়ে যায়, ঠিক আছে? এখনই প্রায় বলতে গেলে সন্ধ্যে হয়ে এসছে, ঠিক আছে? সো এখন যাব, 28 মিনিট লাগবে এখান থেকে। সো আমার মনে হয় যাওয়ার কোনো দরকারই নেই, আবার 28 মিনিট পরে পুরো সন্ধ্যে হয়ে যাবে, আমাদেরকে আবার নিচেও নামতে হবে, যার ফলে ওই রিস্ক নিয়ে লাভ নেই। যার ফলে আমরা এখন ব্যাকই করব। আমরা আবারও আসবো এখানে ডেফিনেটলি, ঠিক আছে? আমরা আজকে এখানে আসতে পারলাম না, কারণ যেহেতু সন্ধ্যে চলে আসছে, আর আমার লাইফে এত চুলকানি নেই, আমি এত রিস্ক নিতেও চাই না ভাই, যে সন্ধ্যে হয়ে যাবে আমরা তাও পাহাড়ের এখানে থাকবো। এখানে কোনো লাইট ফাইট কিচ্ছু নেই, আমাদের এই বাইকের লাইটে আসতে হবে, আর এটা এত চড়া জায়গা, যার ফলে রিস্ক নেবার কোনো ইচ্ছা নেই। আমরা আর একদিন আসবো আমার ছুটির দিনে, তখন আর একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তাহলে আমরা এই দিকটাতে আসতে পারবো, কোনো অসুবিধা হবে না। তখন তোমাদের এই পুরো ভিউ পয়েন্টটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। আপাতত এই জায়গাটুকু তোমাদেরকে দেখালাম এখানে দাঁড়িয়ে, ঠিক আছে? কিছু ভুল বললাম না? সব ঠিক আছে তো? ঠিক, হ্যাঁ। ব্যাস ঠিক আছে, চলো। সো আমরা এখন এইভাবে নিচে নামছি, ঠিক আছে? ইঞ্জিনটা অফ করে আমাদের নামতে হচ্ছে, কারণ এখানে ইঞ্জিন চালানোর কোনো দরকার নেই, পুরো ঢাল দেখতেই পারবে, যার ফলে এইভাবে আমরা নামছি। খুব সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো, কি সুন্দর টোটাল জায়গাটা, ওয়াও, জাস্ট কোনো কথা হবে না। শুধু ওই এইবারে তোমরা এই ড্যামটা কিন্তু দেখতে পারবে এখান থেকে, তো পুরোটা তো ভালোভাবে দেখাতে পারছি না, বাট এখান থেকে দেখতে পারবে, দেখো, দেখতে পাচ্ছ? তাহলে আমরা যাবোই, একদিন আমরা যাবোই, ঠিক? তাহলে নামটা কি? আরেকবার নামটা বল না নামটা বল। ওকে, তো চলো আমরা এখন শিলিগুড়ির দিকেই যাচ্ছি। সেখান থেকে শিলিগুড়ি 1 ঘন্টা 3 মিনিট বাইকে। সো একদম সন্ধ্যে দেখতেই পারবে, একদম সন্ধ্যে অবস্থা। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে, আর এই জায়গাটা সাংঘাতিক লেভেলের ঠান্ডা। আমরা, হ্যাঁ, একটু আফসোস তো ডেফিনেটলি হচ্ছে যে আমরা যেতে পারলাম না পানবুতারা ভিউ পয়েন্টে, বাট ঠিক আছে, আমাদের রিস্ক নিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা বেরিয়েছি অনেক লেটে, অ্যান্ড আমাদের একটা বেকার নিজেদের দোষের জন্যই আমরা দেরি হলো, তাই জন্য আমরা যেতে পারলাম না। বাট নেক্সট আর একদিন আসবো, কোনো অসুবিধা নেই। নেক্সট সো
আমরা এখন এখান থেকে খাবো, বহু জোরে খিদে পেয়ে গেছে, যার ফলে কিছু না খেলে সম্ভব হবে না। 19% ব্যাটারি আছে, বাপরে। চ কোন দিকে? এদিকে তো। এইখানে হচ্ছে আমরা এখন খেতে এসেছি হোটেল ডেনজং, ঠিক আছে। সো এইখানে ঢুকে এইখানে একটা আলাদা সেকশন বসার, একটা রিসেপশন, অ্যান্ড এইখানটাতে গিয়ে হচ্ছে পুরো ফাঁকা, অ্যাকচুয়ালি আমরাই আছি শুধু, আর কেউ নেই। তো এইখানে হচ্ছে এটা পুরো টোটাল, এখানে এতটা বড় সিটিং এরিয়া, ঠিক আছে। অ্যান্ড ওখানটা হচ্ছে রান্নাঘরটা, অ্যান্ড এইখানে মেন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইখানের এই ভিউটা তোমরা দেখতে পারবে, ফাটা ভিউ, বাপ রে বাপ, সেই লাগছে এখানে। আজকের এক্সপিরিয়েন্সটা ব্যাপক কেটেছে, ব্যাপক, মানে ওভারঅল দিনটা হেভি কাটলো। শুধু হ্যাঁ একটা আফসোস থেকে গেলো, যেটা তোমাদেরকে বললাম। সো আদার দ্যান দ্যাট অল গুড, তাই তো? আমাদের মারাত্মক লেভেলে খিদে পেয়ে গেছে, দুপুর থেকে কিচ্ছু খাইনি। সেই সকালে আমি খেয়েছিলাম হরলিক্স, তারপরে ও একটা ইয়ে এনেছিল, কি না বাই বাই ম্যাগি, ওটা খেয়েছিলাম, তারপরে কিচ্ছু খাইনি সেই দুপুরবেলা। এখন কটা বাজে? 5:30, 5:14, 5:30 বাজে। আমরা এখন কিচ্ছু খাইনি দুপুরে, তাই জন্য দুপুরের লাঞ্চের খাবারটা আমরা এখান থেকে খেয়ে নেবো। রেস্টুরেন্টে আমরাই মালিক, এখানে আর কেউ নেই আমরা ছাড়া। তো আমাদের এখানে চা দিয়ে দিয়েছে, এখানে দেখতেই পারবে আমাদের চা চলে এসেছে, খেয়ে দেখা যাক। পাহাড়ি চা, এটা কিন্তু পাহাড়ের ওপরেই বানানো দোকানটা, তাও তোমাদেরকে বারবার বলছি পাহাড়ি চা, খেয়ে দেখা যাক। তবে চিনিটা একটু বেশি দিয়েছে না, চিনিটা একটু বেশি, আমি অত চিনি এখন খাই না, চিনি আমি একদম কমিয়ে দিয়েছি খাবারে, মানে স্পেশালি চায়। তো আমার চিনিটা একটু বেশি লাগছে, ভালো লাগছে খেতে, ভালো কিন্তু চাটা, টেস্টটা কিন্তু খুব ভালো, সিরিয়াসলি বলছি, পুরো অন্যরকমের টেস্ট চায়। সো এইখানে দেখতে পারবে চিকেন চাউমিন, চিকেন মোমো, ঠিক আছে, উইথ সস। আর এখানে তো চাদরটা দেখালাম। আরেকটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে চিকেন চিলি, ঠিক আছে। ওটা এক প্লেটে 8টা পিস থাকে, তো ওটাও আসবে, ওটা তোমাদেরকে। তো এখানে চলে এসেছে চিকেন চিলি, ঠিক আছে। এই প্রাইসগুলো তো জানি না, প্রাইসগুলো দেখে তোমাদেরকে বলতে হবে ডেফিনেটলি। তো পরপর সাজানো একদম। মোমো তো খাওয়া হয়ে গেছে, চিকেন চাউমিনটা বাকি আছে, আর হচ্ছে এই চিকেন চিলি 8 পিস দেয়। আর এখানে আমার চা চলছে। তো এই খাবারগুলি আমরা অর্ডার করলাম, এগুলি আমরা খাচ্ছি, এনজয় করছি। এই ভিউর সাথে যদি ভিউটা এখন অন্ধকার হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না ভিউ। बहुत हाँ शर्म वरम के कुछ बात नहीं, थोड़ा सा मैं एक्चुअली वीडियो करता हूँ यूट्यूब में, थोड़ा प्लीज इसका बनाइए, इसका ये गाता है। कोई बात नहीं, आप बहुत अच्छा गाते इसलिए मैं आया। अरे किसका शर्म, मेरे को पोस्ट करना अच्छा नहीं लगता। अच्छा ओके आप थोड़ा प्राइवेट आप कुछ कर दीजिए। अरे करिए ना, थोड़ा सा कुछ, छोटा सा कुछ। बहुत अच्छा गाना। এই জায়গাটা দেখতে পারবে, এটা আমি যেহেতু 1080p 30 fps এ শুট করছি বলে বুঝতে পারবে না। এই জায়গাটা কিন্তু পুরো অন্ধকার রাস্তা, পুরো। আমার ভিডিও মোটামুটি নাইটে ভালো বলে বুঝতে পারবে না। তাহলে কি 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 হচ্ছে? কি হবে? চলো, হ্যাঁ চলো, তুই বাইকটা চালিয়ে নিয়ে চল। হ্যাঁ চল চল, তাহলে আর পৌঁছাবো না, তাহলে সোজা ওই উপরে। ভাই কি ঠান্ডা লাগছে রে, তাই না? হাতটা পুরো জমে গেছে আমার। না গ্লাস আনেনি তো, আনেনি গ্লাস জানায়নি। ঠান্ডা ভাবছি এখন পাহাড়ের উপরে থাকলে আরো ঠান্ডা হতো, আরো ঠান্ডা। পাহাড়ের ওখানে থাকলে জমে যেতাম, এখানে এত ঠান্ডা লাগছে, পাহাড়ের ওখানে গেলে আরো ঠান্ডা লাগতো। যাতে ভগবান যা করে ভালো জন্যই করে। এখন এই রাস্তাটা বেরোতে পারলে একটু বাঁচা পাবে, কারণ এই রাস্তাটা পুরোটাই আমরা দেখতে পারবে চারিপাশে কোনো আলো নেই, পুরোটাই অন্ধকার। যার ফলে এখানে আলো বলতে শুধু গাড়ির বাইকের লাইট এবং গাড়ির লাইট এই আলোকিত। তো আমরা টাউনে ঢুকে গেছি, ঠিক আছে। তো এখান থেকে তো
তো শিলিগুড়িতে তো ঢুকে গেছি, ঠিক আছে, এবারে সোজা গিয়ে আমাদেরকে এই বাদিকটা নিতে হবে। তো আমরা একদম বাড়ির সামনাসামনি চলে এসেছি। আমার বাড়ি মানে আমি যেখানে থাকি সেখানে প্রায় আর 8 মিনিট, ঠিক আছে। তো সেই লেভেলের মস্তি আজকে হলো না, তাই তো? তো তোর কি? হ্যাঁ যে মানে জায়গাটা যেটা আরেকটা জায়গা যাওয়ার কথা ছিল হ্যাঁ ওটা পারলাম না যেতে, সেটাই। কিন্তু সেবকটা ফার্স্ট টাইম আমার ঘোরা হলো। একদম একদম একদমই তাই। সেবকটা আমিও ফার্স্ট টাইম। আবার যাওয়া যাবে। একদম নেক্সট টাইম আমরা ডেফিনেটলি যাবো। আমরা তিস্তা নদীটা দেখলাম, ঠিক আছে। অ্যান্ড আর কি কি দেখলাম? করোনেশন ব্রিজ দেখলাম, ওটা তো দারুণ, পুরো চুম্মা একদম, ঠিক আছে। নেহাত ওখানে ভিডিও করতে পারিনি বলে সেটা তোমার দেখাতে না, ভিডিও করেছিলাম। হ্যাঁ যাই হোক, সো ডেফিনেটলি তোমরা জানাতে ভুলো না যে তোমাদের এই ব্লগটা কীরকম লেগেছে। অ্যান্ড সো ডেফিনেটলি পান্ডুতারা ভিউ পয়েন্টটা আজকে যেখানে যেতে পারিনি সেটা ডেফিনেটলি যাবো, শনিবার হয়তো যেতে পারি। আমরা একদম সকাল সকালে বেরোবো, তাহলে আমরা কভার করতে পারবো। এই ভিডিওটা কীরকম লেগেছে তোমাদের জানাতে ভুলো না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।